জি হুজুর, জিয়াউর রহমান অবশ্যই কাজটা ভালো করেছে, তবে আপনি নাপাক সংসদ বলে বিষয়টাকে একটু হাস্যকর বানিয়ে ফেললেন। আপনার পাবেন কার কথা মতো আপনার স্বামী যার পায়ের নিচে আপনার দেশ সেই পুরুষ মানুষগুলো এখানে বলতে চাচ্ছে তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন কাছে খালাতে বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে যদি তাদেরকে ভোট না দেন সেই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না কারণ আপনার স্বামীর কথা শুনলে যদি দেশ আসে দেশ পাওয়া যায় এটা যদি হাদিস করে লিখতে নয় তাহলে তার কথাটি শুনতে হবে। কাকায় হাদিসের সাথে কি লজিকটাই না লাগাইছে দেখছেন? এমন লজিক এখনো মানুষ খায় না। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের প্রবর্তন করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে দিয়েছেন সেই ইসলামের কিন্তু ঠিকানা এলাকা কি বলবো যাই হোক মার্কা আছে দিও বলছে মার্কা বলছে মার্কা লাগারে লাগা লাগারে লাগা ভাই, এরা আবার কোন দল? ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল? ক্যামেরাম্যান চিনো এদের? জাতীয়তাবাদী শিশু দল। তবে শুধু এখানেই নয়, মাঝে মধ্যে স্কুলে গিয়ে বাচ্চাদের দিয়েও বলানো হয়। সবার আগে আপনারা সবাই মিলে দিতে জি কাকা, আল্লাহ আপনার বাঁচায় রাখুন, নাহলে এত বিনোদন আমাদের কে দিবে? স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামাত তাই আমার মৃত দেহ পাবে। কাকারে মনে হয় আর বাঁচানো সম্ভব হলো না। তারেক রহমান বলেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড দেবে। 5,000 করে টাকা যতদিন বাঁচবে ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবে। এই দেখো, এই আবার কি বলে? তা ভাই, বললাম আপনারা ক্ষমতায় গেলেন, 5 বছর পর আবার অন্য কেউ ক্ষমতায় গেল। এখন এই পথ যদি আরো 15 থেকে 20 বছর বাঁচে, তাহলে সেই টাকা কে দিবে? এবার চলুন একটু খবর শুনে আসি। ভাই, পরে ঘটনা এখানে এসে উপস্থিত সামাল দেওয়ার চেষ্টা করে প্রশাসন থেকে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী। ধুর ভাই, কি যে করেন দেখে দেখে বলতে পারেন না। দেখেন, নেতার কাছ থেকে একটু শিখে। তাই আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আমার দেশ যতই ষড়যন্ত্র, যতই আমার বিরোধী ষড়যন্ত্র, যতই ইন্ডিয়া দালাল চক্রকে কখনো প্রশ্রয় দিবেন না। ইন্ডিয়ার দালাল চক্রকে কখনো আমার দেশে প্রশ্রয় দেওয়া হবে না। আমাদের দেশের মাটিতে আমরা সব কিছু রুখে দাঁড়াবো, সব কিছু প্রতিবাদ করে আমরা সব কিছু ইন্ডিয়া বিরোধী যত যা আছে সব কিছু আমাদের দেখতে হবে। আর এই জিনিসটা থেকে আমাদের রক্ষা করে চলতে হবে। না, নেতা তো প্রথমে ভালোই বলতে লাগছিল, পরে যে কি হলো বুঝলাম না। যাই হোক কাকা, আপনি বুঝিয়ে বলেন। স্মরণ করতে চাই বহুদলীয় প্রধান নায়ক স্বাধীনতার ঘোষক জিয়া বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আরো স্মরণ করতে চাই 90
দেখেছি, দাঁড়ান একটু খুঁজে বের করি। A few moments later. কি অনেকটা বিল আছে না? আছে? যেহেতু ব্যাপারটা একটু আলাদা রকম, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা ভুলে গেছে। আপনি একটু থাকেন না 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 এটা হচ্ছে ঠিক আছে, আমি তোকে দিলাম। আমি চাকরি করি কিন্তু বাবুল ভাইকে পারবো না। আর বাবুল ভাই সবাই আমাদের পাশে দাঁড়ায়, তার সাথে আমরা কারো কোনো বাবুল ভাইকে আমরা পাই জীবনে পক্ষে পাই মানে ঠিক তাই বলে তো বড় ভাই বড় লাগবে। টাকার একটা পাওয়া দেখি কি খায় দাদা। এইটা তো মধ্যে বাংলা তোমার বিদ্রোহ তাহলে এখন এই লোক চৌধুরী কোনো উপায় বুদ্ধি একটা আছে কাকায় জানে। আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ফাইন ধরো। রাতে ফাইন ধরলে কোনো খারাপ কিছু না। তুমি ফাইন ধরো না একদিন, বলে আমাদের ফাইন হবে। এই তো কাটিং তো ফিটিংয়ের মতন কথা। কিছু করার নেই, এটাই রাস্তা। বলুন এতক্ষণ এত কিছু দেখার পরে আমার একটা মনের কথা বলবি। আমরা জরুরি ব্যবস্থাকে নির্বাচিত করবো, আমরা সন্ত্রাসীকে নির্বাচিত করবো, আমরা চাঁদাবাসীকে নির্বাচিত করবো, তাহলে আমরা কেমন করে প্রত্যাশা করবো সুশাসন? ভালোভাবে সুশাসন যদি করতে হয়, আমার মনে হয় দুর্নীতি পিছনে সরকারকে হবে। একদম ঠিক, তবে এটা শুধু আমার না জনসাধারণেরও মনের কথা। তাই এবার শুধু বাকি দেখে ভোট দিন। আর এটা ছিল ওসমান হাদি ভাইয়েরও মনের কথা। আজ ওসমান হাদি ভাইয়ের বিচারহীনতা 31তম দিন। আমরা তাকে ভুলে যাচ্ছি না তো। আমি আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চারা কি দেখেছেন না জয়ের চেয়ে হলো তারা রেকর্ডকে স্থাপিত থাকে। পুরো বাংলাদেশের 299টা আসনের নির্বাচন একদিকে আর ঢাকা 8 আসনের নির্বাচনের পর ঘিরে দাঁড়াইছে আরেক দিকে। এত সিনেমা বাংলাদেশে আর কোনো নির্বাচন, একটাই নির্বাচন ঢাকা 8। আর এই ঢাকা 8 আসন থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এনসিপি মনোনীত প্রার্থী আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি জানি না যারা বুঝতে আমার তার জীবনে কি এমন ভুলকাজ করছিল যার কারণে তিনি তার অপরাধ করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন আল্লাহ পাটোয়ারি সাহেব তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আমাদের মির্জা আব্বাসকে উত্তপ্ত করার। অবস্থা হয়ে গেছে এইরকম। সবকিছু সর্বোচ্চ বদ্ধ করে রেখেছেন আব্বাস সাহেব। আমাদের আঘাত করছে যাতে আমি রিয়েক্ট করি। আমার কোনো দিক দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব বিএনপি অফিসের সামনেই যাচ্ছে ভোট দেওয়ার জন্য। আমার করে গালাগালি করবে, আপনার করতে দোয়া চাইবে, যেটা তো হয় না। বিষয়টি এমন করে চলছে বাংলা যে আট রাইতে বাঁচতে কিছু হয়ে যায় আমি কথা বলে যাবো। আমাকে পারবেন না বলে ধৈর্য আর সহ্য করার পর নির্বাচনী প্রচারণায় স্কুল কলেজে আব্বাস সাহেবের দেখা লাগতেছে 7 লাখ উত্তেজনা চরম, ভোটের মাঠ বড়। রাজনৈতিক দলগুলো বাড়ছে জোট আর নেতারা রাস্তায় নেমে যাচ্ছে ভোট। জনগণ চলুন প্রথমেই আমরা দেখি বড় বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণায় গান শুরু করি ভোট দিয়ে।
চলুন এবার দেখি জামাতে ইসলামের নির্বাচনী প্রচারণার গান। মধ্যে আবার হাসরত আব্দুল্লাহকে নিয়ে আলাদাভাবে একটি গান মুক্তি পায়। এটার বৃত্ত পুরাই তামিল অ্যাকশন ভাইবস। গানের দিক দিয়ে প্রায় সবগুলি সমান তালে প্রচারণা করে, তবে মাঠ পর্যায়ে বিএনপির অ্যাক্টিভিটি একটু বেশি দেখা যায়। রাস্তায় নেমে প্রচারণার ক্ষেত্রে বিএনপি এগিয়ে। রাস্তায় ব্যানার টানিয়ে প্রচারণার ক্ষেত্রে বিএনপি কিন্তু একবার এগিয়ে। আমি আমার দেখার মতো যতগুলো জায়গায় আজকে দেখছি, প্রত্যেকটা জায়গায় যদি দাঁড়িপাল্লার একটা ব্যানার পাই তাহলে বিএনপির ব্যানার পাওয়া গেছে 40 থেকে 50টা। আমি প্রথমে ভাবছিলাম জামাত যেহেতু মাঠ পর্যায়ে প্রচারণা কম চালাচ্ছে, তাহলে হয়তো তারা সোশ্যাল মিডিয়াতে অনেক বড় পরিসরে প্রচারণা চালানোর প্ল্যান নিচ্ছে, ঠিক যেমন বিএনপির মিডিয়া সেলফি স্মার্টভাবে প্রচারণা করার চেষ্টা করতেছে। কিন্তু পরে আমি ফেসবুকের মধ্যেই খুঁজে পেলাম যে জামাত তাদের নির্বাচনী প্রচারণা আরো জোরদার করার জন্য একটা ওয়েবসাইটই খুলে চলছে, নাম আমারবাড়িপাল্লা.com। বাংলাদেশের মনে হয় এই প্রথমবারের মতো দেখেছি শুধুমাত্র নির্বাচনী প্রচারণার জন্য একটা আলাদাভাবে ওয়েবসাইট খুলে চলছে। বিষয়টা কিছুটা ইন্টারেস্টিং লাগার মতোই। ওয়েবসাইটটি শুরুতে তারা একটা ফটো ফ্রেম দিচ্ছে, যেখানে তাদের প্রচারণার ফ্রেমে মানুষজন নিজেদের ছবি বসিয়ে জেপিজি ফাইল ডাউনলোড করতে পারবে কিংবা ফেসবুকে আপলোড করতে পারবে। প্রচারণার ফ্রেমও আবার ডিজাইন করে দিচ্ছে 5-6টা আলাদা আলাদা। তারপর দিচ্ছে ভলান্টিয়ার হল অপশন। এখান থেকে তারা মাঠ পর্যায়ে কাজ করার জন্য কর্মী নিতেছে, যারা নিজেরাই নিজেদের তথ্য দিয়ে এলাকার মধ্যে জামাতের প্রচারণার কাজ করবে। এরপর দিচ্ছে শপথের দেয়াল, যেখানে তারা শপথ হিসেবে অনেকগুলো নৈতিক অঙ্গীকার দিয়ে দিচ্ছে, আবার নিজের কাস্টমাইজ শপথ লেখার অপশনও দিচ্ছে, আর কে কি শপথ নিতেছে সেটা দেখার ব্যবস্থাও করে দিচ্ছে। বুদ্ধি ভালো। সবশেষে মিডিয়া থেকে আবার তাদের নিজস্ব লোগো, গ্রাফিক ডিজাইন এবং বিভিন্ন দেশ দিয়ে রাখছে। সব মিলিয়ে যা বুঝলাম জেনজির সময়ের সাথে তাল করতে কারণের জন্য জামাত হয়তো এই ওয়েবসাইটটা। একদিকে জামাত ওয়েবসাইটের মাধ্যমে জেনজির পাস ধরতে চাচ্ছে, অন্যদিকে আবার জামাত তারেক রহমান ফ্যামিলি কার্ডের ক্যাম্পেইন করতেছে। এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। ফ্যামিলি কার্ডের প্রচারণা সোশ্যাল মিডিয়াতে মানুষের কেমন ভাবে যেন জামাত তারেক রহমানের ভিডিওতে হারিয়ে ফেলবো না। এই 2026 সালে ফ্যামিলি কার্ড বিষয়ে একটি ক্যাম্পেইন কতটা গুরুত্বপূর্ণ আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। এই ফ্যামিলি কার্ডের কথা একটু আগে নেয়। নির্বাচনী প্রচারণায় চলেন এবার ব্রাহ্মণবাড়িয়া। আমার প্রবীণ ফারহানা আপা কখনো হাসেন, আবার কখনো কান্না করেন। উৎসুইং হলে গুমরা হয়ে যায়। ধৈর্যহারা হয়ে গেলে রেগেও যায়। ওদের কিছু পাখি থাকলে আমাদের কাছে আছে ফাটা গেছে রুমিনা পা। আর যাই করুক, আমাদের রুমি ফারহানা আপা কিন্তু জরিমানাও দিছে। 30,000 টাকা জরিমানা দিয়েছে। প্রথমে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে দিলেও এখন নাকি আবার তাকে ফেরত চাচ্ছে। রিপোর্ট করে যদিও বিএনপি থেকে বের হয়েও বেশ ভালো অবস্থায় আছে রুমি ফারহানা, গলায় তার 6 লেয়ারের মালা। বিএনপি থেকে বের হয়ে রুমি ফারহানা বেশ ভালো রয়েছে, কিন্তু অন্যদিকে বিএনপিতে ভিটেও ভালো নেই ভিপি নূর। আজকে আমার মন ভালো নেই। প্রথম দিকে আমাদের নূর ভাই বেশ ফুটফুরা মেজাজেই ছিলেন এবং ধরেই নিয়েছিলেন যে তিনি নির্বাচনে বিজয়ী হয়েই গিয়েছেন। বিজয় আমাদের হয়ে গেছে, আনুষ্ঠানিক ইলেকশন হবে না। কিন্তু দুঃখের বিষয় এখন আমাদের নূর ভাই নিজেই ফেসে গিয়েছেন মাইকের চিপায়। আমাদের নূর ভাই বিএনপি জোটের প্রার্থী হয়, সেই আসনে বিএনপির পক্ষ থেকে এখনো প্রার্থী দেওয়া হয়নি, কিন্তু ওই আসনে সাবেক বিএনপির প্রার্থী নিজের রাগে স্বতন্ত্র হিসেবেই দাঁড়ায় যায়। দলের নিয়ম ভাঙায় বিএনপি ওই নেতাকে দল থেকে করে দিয়েছে বহিষ্কার। তাই তো অত্র এলাকার বিএনপি কমিটি নূর ভাইকেই করে দিয়েছে অবাঞ্ছিত ঘোষণা। আর অনুষ্ঠান নয়, বারবার শুধু আমার উপরে। এখন তার নিজের আসনে সেই স্বতন্ত্র প্রার্থীর সাথে হেরে যাওয়ার অবস্থায় রয়েছে। বিষয়টা এমন হলো না, মার্কার নূর ভাই নির্বাচনের আগে উঠে গেছে। अरे मामी को थोड़ा सा कच्ची हो गई। বিপি নূরের জাগ্রত, ভিক্ষা ও বিপ্লব।
আসলে সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির মাঠ আর ভোটের মাঠ দুই জায়গায় ছড়াচ্ছে। আপনারা আপনাদের যৌবনের প্রথম ভোট কোন মার্কায় দিবেন কমেন্ট বক্সে আমাদেরকে জানান। আর আমরা কাকে ভোট দেবো? আমি বলুন না, আমি স্মরণ করি। So yeah, that's all today. আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আপনার কাছে কেমন